সে ডাক্তার হইতে পারে, একজন ইঞ্জিনিয়ার ডাক্তার হইতে পারে। বাপ রে বাপ, দোস্ত তুমি মনে করো আমার পরামর্শ দিয়ে তোমার জিতাইতে চায়। নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক, তাদের মর্যাদা সর্বোচ্চ। ওরা চায় আলেমকে ডাক্তার বানাইতে, আলেমকে ইঞ্জিনিয়ার বানাইতে। শয়তান চাইছিল নবীরে ফেরেশতা বানায় ঠকাইতে, ওরা আলেমকে ডাক্তার বানায় চায় ঠকাইতে, জিতাইতে না। ভুল বুঝেন না, আমার মনে দেখছো কত ঘোরা হুজুর এটা। আমরা আমাদের সন্তানকে ইংরেজি শিখাই, আমরা আমাদের সন্তানকে বিজ্ঞান শিখাই, বিষয় জানা, তোমাদের মতলব বাড়ান আমরা জানি। আমার আলেমকে তুমি ডাক্তার বানাইতে চাও, কোন দুঃখে? বাংলাদেশে ডাক্তারের অভাব পড়ছে নাকি? হাজার হাজার ডাক্তার বেকার। দুঃখে ওরা এমবিবিএস এর অর্থ কি বানাইছে জানেন? এমবিবিএস অর্থ কি জানাইছে জানেন? এম মা, বি বাবা, বি বেকার, এস সন্তান। এমবিবিএস মা বাবার বেকার সন্তান। হাজার হাজার ডাক্তার বেকার। তুমি আলেমকে ডাক্তার বানাই বেকার বানাইবা না। আমাদের একটা প্রশ্ন আছে তোমার কাছে, অনেক সুশীল আছে আমাদের মতো, একটু আধুনিক, মাদ্রাসায় বসছে, সাহিত্য চর্চা করে, এমন একটা টুপি খুলিয়া ঘুরে, চুলি বড় বড় কান্দে ব্যাগড়িয়া বই মেলায় যায়, এনে যায়, হেনে যায়, আর ফেসবুকে ওলামাদের বিরুদ্ধে পোস্ট দেয়। হুজুরা এখনো দাঁড়িয়ে রয়ে গেল, হুজুরা এখনো সেকেলে রয়ে গেল। এই পুরো হুজুর করে কে বুঝাইব? উনি আধুনিক, উনি শিক্ষা ব্যবস্থাকে আরেকটু আধুনিক করতে চান। ও আধুনিক মৌলবী সাহেব, এই প্রস্তাব নিয়ে কয়দিন ঢাকা মেডিকেল কলেজে গেছ? এই প্রস্তাব নিয়ে কয়দিন বইতে গেছ যে তোমাদের শিক্ষা সিলেবাস সংস্কার করো? বলে কেন? বলে আমাদের কোরআন ঢুকাও, সিলেবাসে হাদিস ঢুকাও, ফিকহ ঢুকাও, উসুলে ফিকহ ঢুকাও। বলে কেন? যেন একজন ডাক্তার আলেম হয়ে বের হয়, একজন ইঞ্জিনিয়ার আলেম হয়ে বের হয়। ওখানে যায় এত প্রস্তাব দাও না, ওখানে যায় এত সংস্কারের কথা বলো না। সব মাদ্রাসায় ঘটনাটা কি? ঘটনা ওইটাই, শয়তান চাইছে নবীরে ফেরেশতা বানায় ঠকাইতে, ওরাও চায় আলেমকে ডাক্তার বানায় ঠকাইতে। শয়তান দেখছে কারবার তো বালানা হুজুর, তো এটা বড় কট্টর হুজুর, আখেরে একটা দিয়ে দিই কাম হয়নি। কারে হুজুর বুঝলেন না? আতাকুনা মিনাল খালিদিন। খান খান এত হুজুরগিরি দেখায় না, বুঝেন না তো হুজুররা, মাথায় তো নাই কিছু। আপনি হ্যাঁ হুজুর, আমরা কিছু বুঝি না, আমরা সব বলদের আছি, তুই সব বুঝস। বড় ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হবে, এটা আল্লাহ চায় না। ধোকা কি? কারণ আল্লাহ আমার বাবা মারে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই, বানাইছেন কই পাঠাবেন বলেন? আল্লাহ কি বলেছেন? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কই পাঠাবেন? কিন্তু প্রশ্ন, যদি দুনিয়ায় পাঠাবেন বলে বানায়া থাকেন, তো ফাঁকি দিয়া জান্নাতে কি জন্য পাঠাইছিলেন? জান্নাতে পাঠাইছেন দেখে তো কেন বলা? জান্নাতে পাঠাইছেন আদম আপনি যে দুনিয়ায় যাইবেন, দুনিয়ায় তো করোনা চলতেছে, জান্নাত থেকে দূরে টিকা দিয়ে যান, এই জন্য দুনিয়ায় যে যাবেন গাড়ির ফেসলা করে দিয়ে যান জান্নাত থেকে, রাস্তার মাঝখানে পাইবেন না, পান নাই কথা, এই জন্যে। তো কি জন্যে, কি জন্য একটু বুঝালাম, নাইলে পরে গেছিলাম। সূরা তাওবা 111 নম্বর আয়াত। আল্লাহ আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির একটা প্রস্তাব দিয়েছেন, কিন্তু রাজি নেই। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কে কে কিনতে রাজি? আমি রাজি। মাশাআল্লাহ, আপনার তাড়াতাড়ি নিয়ে পর্যন্ত বিপদে হুজুররা ফতোয়া দিব, এটি সব গেছে। কেন? হুজুররা কয় কোনো জিনিস না দেখে কেন বেঁচে যায় নাই, চলবে না। এই জন্যই নাস্তিক মুরতাদরা পাইছে সুযোগ। কি বলে? কয় সব আঘাত করে। অন্ধবিশ্বাসী অন্ধবিশ্বাসী, যা শুনে তাই বিশ্বাস। কেমনে? কয় জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছে। কি ভাই, আমরা অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? কেমনে বুঝে শুনে বিশ্বাসী? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলাম, তখন বলে আমরা দিকে আগুন ঝরা পড়ছে না নাকি? আগুন ঝরা, আপনার এই আগুন
ঝরায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়? মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায়? ভালো মানুষ, কিন্তু ঢাকায় মেয়ে দুই রকম। এক মেয়ে হলে মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ের আলাপ করলে ওই লজ্জায় আরেক ঘরে যায় ছোট অন্য বোন কাজিন ভাবি চাবি কেউ পাঠায় দেয়, যা আপা আমারে বলো, ওনারা দেখলেই চলবে, আমার এগুলো শোনারও দরকার নেই, জানারও দরকার নেই। কিন্তু আরেক মেয়ে আছে ঢাকার শাহবাগের স্লোগান করো না, হ্যাঁ, বিড়ি খায়, পোলা বিরিয়ানি খায়, গাঞ্জা খায়, রাত্রে হেঁটেই ঘুমায়। এই মেয়ের সামনে বিয়ের কথা কইলে তো তোর একটা পোলা ঠিক করছি, আমার আগে তো ঠিক কর। আচ্ছা ঠিক আছে, ঠিক করছো, ওটা লাগে ব্রেকআপ করে, বাকিটা তো খবর লওয়া লাগবে, আমার আগে কাছে আবার যদি খারাপ হয় তাহলে তো সব না, তো নিজে যায় খবর লইতে। আমি আপনারা জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না ওই ওটির মতো অবাধ্য সন্তান? তাহলে তো কোনো সমস্যা নাই। আদমকে আল্লাহ জান্নাত থেকে ঘুরায় কেন আনছেন? মাকে কেন ঘুরায় আনছেন? কেন পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে গেছে যে আমরা হুজুকে না, আমরা যা শুনি তাই বিশ্বাস করি না, আমরা বুঝে শুনে বিশ্বাসী। আমাদের বাবা আদম, আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের নবী জান্নাত দেখছেন, আমাদের এক দেখার দরকার নাই। সর্বনাশী বেড়াতে কঠিন জিনিস। তো বলছি হুজুর, তোমার ধোকা দিতে হইলে কি করা লাগে আমার জানা আছে। তুমি তো দিনই লেবাস দেখলেই তুমি কাঁদতে যাও, দিনই কথা শুনলেই তুমি কাঁদতে যাও। তোমার যদি আমি করি আমি 80 টাকার তাহাজ্জুদ পড়ি, তুমি আমার কাছে মুরগি চায় করো। তোমার যদি সকালে উঠে আমি খালি জানামাজটা পড়ি খুঁজি অন্ধকারে দিয়া, তো তুমি হ্যাঁ রে রাবিয়া বসি বানায় দাও আমারে। তুমি তো দেখা যায় এই একটা দিলেই তুমি খায় দাও। দেখেন না নির্বাচন আগে দেখবেন কিছু মানুষ টুপি টাপি লাগায় পুরো হাসান বসছি, মহব্বত করে, এটাকে ধোকা দিতে চায়। কিছু মানুষ দেখবেন হিজাব টিজাব লাগায় হাতে তোজ বেড়ে আদাবে বসিয়া, আবার নির্বাচন গেলে কপালে টিপ দিয়ে আবার হেই মুদিয়া, হ্যাঁ কি হয়ে যায়? মুদিয়া হয়ে যায়, বসিয়া বসা না, তখন কি হয়ে যায়? মুদিয়া হয়ে যায়। ঘটনা কি? শিখছে কার থেকে? শয়তান থেকে। শয়তান যখন দেখছে 3 জায়গায় কতল লাগে একটা ওয়াজ দিয়ে কাম করো, আল্লাহ রাসূলের নাম করে ঠিক কি হয়ে যাবে। তো শয়তান এবার মাসে 4 নাম্বার কি বলে? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম করে আমারে ভুল বুঝেন না, আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। ভারত যার বন্ধু হয় তারা শত্রু লাগে না। করবে বন্ধ হয়ে তোমার সম্পদ চুরি করবে, বন্ধ হয়ে তোমার সব নিয়ে নিবে, বন্ধ হয়ে তোমার স্বাধীনতাকে থেমে খাওয়ার চেষ্টা করবে। আমেরিকা যার বন্ধু হয় তার শত্রু লাগে না, ওরা বন্ধ হয়ে আসে, শত্রু হয়ে ফেরত যায়, বন্ধ হয়ে আসে, বাংলাদেশ দখল করে ফেরত যেতে চায়। এটাই হচ্ছে আমাদের চরিত্র। কথা বলতে কই আছি আমরা? বাজারে স্লোগান দেয় মানুষ কি বলবো। আচ্ছা শোনেন, অনেক রাত হয়েছে তো আমারে কইছে বেটা রাত পরে পরে যে মাহফিল ভাইয়া গেছে, কারণ 10:30 বাজার বা 10:30 আগে গেছে, কইছি 10:30, তারপরও মাহফিল ভাইয়া গেছে। ঠিক আছে, ভবিষ্যতে আর এমন হবে না, আমি আর 10:30 আসুন না ইনশাআল্লাহ। 9:30 যারা আসতে পারে তারা আসবে, ঠিক আছে না? তাহলে মাহফিল ভাঙবে না। শোনেন, এতক্ষণ ছিলাম বাজার, কি আইটেমে বাজার করছি এটা একটু খেয়াল করেন। আইটেম হইল শয়তান যুগে যুগে তার অনুসারীকে দিয়া নানান রকমের চলে বলে কৌশলে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত করেছে। এটা হলো আমাদের আইটেম। তার পদ্ধতি কি ছিল না? কথা বলে এক ছিল না, সে চেঞ্জ করেছে। আমি এক পদ্ধতিতে ধোকা। বর্তমান সময়ে শয়তান মানুষকে কোরআন থেকে দূরে সরাতে চায়। পদ্ধতি আগেরটা না, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল গাফি, কোরআন শুনবে না কাউকে শুনতে দেওয়া না, ওই পদ্ধতি না।
তো বলে বর্তমান পদ্ধতি কি? বর্তমান পদ্ধতি বোঝানোর জন্য সময়ের আলেমরা আপনাদের কাছে আসে, চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখা দেওয়ার জন্য যে এই দেখো এই লাইনে শয়তান আমাকে তোমাকে কোরআন থেকে দূরে সরাইতে চাচ্ছে। আমি আপনাদেরকে কয়েকটা পদ্ধতি একটু শোনাইতে চাই, দেখেন একটু মিলে কিনা। আমি অনেক খেয়াল করছি শয়তানের পদ্ধতির বিভিন্ন ধরন আছে। একটা ধরন হলো শয়তান কোরআনের বিভিন্ন বিধানকে টার্গেট করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়, মানুষকে এর থেকে দূরে সরাইতে চায়। আর আসল টার্গেট দিন আর শরিয়া কোরআন। যেমন পোলাপের এটা দিয়ে শুরু করি, তো পোলাপেন খুশি হইব। তবে পক্ষে একটা কথা বলি, জোয়ান পোলাপেন যারা বিয়া করস নাই কখনই এত আসতে পেলে আমার আগ্রহ জন্ম, তুই আগ্রহ নেই তা আমার আগ্রহ কি?